দেখো ফাংশনের পুরা ডিটেলস পুরা বেসিক তোমাদের আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি শর্ট ভিডিওর মাধ্যমে। ফাংশন জিনিসটা কি এটা তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বোঝাই দিচ্ছি। দেখো ফাংশন জিনিসটাকে আমি বলি একটা মেশিন। মেশিন আমাদের আশপাশে অনেক মেশিন আছে। ইভেন আমার হাতে ধরো এই ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরটা আছে, এই কিন্তু একটা মেশিন, তাই না? এর মধ্যে একটা কি মানে একটা ফাংশন মানে তৈরি করে দেওয়া আছে, যে একটা আমি কিছু ইনপুট দিলে আমরা আউটপুট পাবো। যোগ বিয়োগ করি, ইনপুট দেই, ইকুয়াল চাপি, একটা আউটপুট চলে আসে। মানে এর ফাংশন আর এই স্মার্ট বোর্ডের ফাংশন কিন্তু এক না। দেখো এখান দিয়ে তুমি যা করতে পারবা এটা দিয়ে কিন্তু সেটা পারবা না, বা এটা দিয়ে যেটা করতে পারবা এটা দিয়ে সেটা পারবা না। এক একটা মেশিনের এক একটা কিন্তু কি আমরা বারবার বলি রিয়েল লাইফে ফাংশন তৈরি করে দেওয়া আছে। এক একটা মেশিনের ফাংশন এক এক রকম, সব এক না। এই দেখো বারবার বলতেছি না, আমি তোমাদের ওই মেশিন দিয়ে বোঝাচ্ছি। ধরো ফাংশনের জন্য একটা ধরো মেশিন বললাম, কি বললাম? মেশিন। ধরো এটা সে আমাদের মেশিন, ওকে? এই মেশিন ধরো আমাদের রিয়েল লাইফে ধান থেকে চাল বানায় এমন একটা মেশিন আছে না? ধরো এই মেশিনটা, এটাকে বললাম আমি হচ্ছে একটা মেশিন। এই মেশিনের কাজ হচ্ছে, এই মেশিনের ফাংশনটা এমন যে ধান থেকে এ কি দিবে? চাল দিবে, চাল দিবে। এই মেশিনের ফাংশনটা এটা তৈরি করে দেওয়া আছে, ওকে? এখন তাহলে বলো এই মেশিনে আমরা এই দিক দিয়ে কি দিব? এই দিক দিয়ে আমাদের কি বের হবে? ধরো এইখানে যেটা আমি ইনপুট দিচ্ছি, বল ইনপুট দিচ্ছি, আর এখানে কিন্তু আমাদের আউটপুট হিসেবে বের হয়ে আসতেছে। ইনপুটে আমরা সর্বদাই কি দিব বলতো? ধান দিব, সর্বদাই আমি ধান দিব। আর আউটপুটে কিন্তু আমি সর্বদাই আমি চাল পাবো, চাল পাবো। ঠিক আছে, আমাদের এই মেশিনের ফাংশন এটাই। এখন আমি জোর করে, আমি যে জোর করে এই মেশিনে গম দেই, এই মেশিনটা কি কাজ করবে? আমায় কি সে চাল দিতে পারবে বলো তো? এই মেশিনটাকে যখন আমি গম দেব, এই মেশিনটা কি তখন কাজ করবে বলো তো? মেশিনটা তখন কি নষ্ট হয়ে যাবে না? মেশিনটা কাজ করবে না। মেশিনের ভিতরে একটাই কাজ হয়, ধান থেকে চাল বানানো। আমি যদি গম দেই এই মেশিন কিন্তু কাজ করবে না। বুঝতে পারছি? ওকে, এখন দেখো, এখন এই যে আমি যা যা ইনপুট দিলাম, এই ইনপুটটার নাম হচ্ছে কিন্তু আমাদের ডোমেন। ওকে, ডোমেন। আমি আউটপুটে যেটা পাচ্ছি, এই আউটপুটটার নাম কিন্তু হচ্ছে আমাদের রেঞ্জ। এই আউটপুটটার নাম হচ্ছে কিন্তু আমাদের রেঞ্জ। ক্লিয়ার? তাহলে একটা ফাংশনের ডোমেন এন্ড রেঞ্জ বুঝলাম। এখন কথা হচ্ছে আমি তো ইনপুট যদি গম দেই জোর করে, ইনপুটকে কিন্তু আর আমি তখন ডোমেন বলতে পারবো না। জাস্ট ইনপুট দিলেই সে ডোমেন হবে না। যদি আউটপুট না দেখায় তাহলে সেইটা আমাদের কিন্তু আমাদের ডোমেনের মধ্যে পড়বে না। অবশ্যই আউটপুট শো করতে হবে। আউটপুট শো না করলে তুমি যাই ইনপুট দাও তারা কিন্তু ডোমেন না। তাহলে এটা কিন্তু আমাদের ডোমেন না, আমাদের ডোমেন না, এটা ডোমেন এন্ড এটা রেঞ্জ। দেখো ফাংশন ডোমেন রেঞ্জ বুঝলাম। এখন আমরা তো এটা রিয়েল লাইফ থেকে বুঝলাম। এখন তোমাকে বলি, ধরো আমি তোমাকে বললাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার নামের একটা মেশিন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার নামের একটা মেশিন, যে মেশিনের ফাংশন হচ্ছে এক্স এর ভ্যালু ইনপুট দেওয়া। এখানে হচ্ছে এক্স ইনপুট দেওয়া এবং এখানে একটা আউটপুট পাওয়া, এখানে একটা আমরা আউটপুট পাবো। বুঝছো? ওকে, দেখো আমি যদি এক্স এর ভ্যালু 2 ইনপুট দেই, এই মেশিনটা কাজ করবে কি আমাদের 2 স্কোয়ার হিসাবে। তাহলে 2 স্কোয়ার হিসাবে আউটপুট কি দিবে? আমাদের দিবে 4। ওকে, আমি যদি এক্স এর ভ্যালু -2 ইনপুট দেই, এই মেশিনটা কি কাজ করবে আমাদের এইভাবে। তাহলে এটা কি হচ্ছে আমাদের 4। আমি যদি এখানে 3 দেই তাহলে এটা কি কাজ করবে আমাদের 3 স্কোয়ার। দেখো আমাদের 9। দেখো এখানে একটা মজার বিষয়, দেখো যে এই যে আমাদের আউটপুট দুইটা সেম বাট ইনপুট দুইটা কিন্তু আমাদের ডিফারেন্ট। দেখো এই যে ইনপুট যেটা দুটো ছিল এটা কিন্তু ডিফারেন্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখো পজিটিভ এন্ড নেগেটিভ। তাহলে এই মেশিনের জন্য দেখলাম ইনপুট আমাদের ভিন্ন হতে পারে, ভিন্ন হবে,
আউটপুটটা দেখো, আউটপুটটা কিন্তু সেম হতে পারে, এখানে কোনো ঝামেলা নেই, বুঝছো? তাহলে আমি ইনপুট দেওয়ার পর আউটপুটটা যদি আমাদের সেমও হয় তবু সেটা ফাংশন। বাট এমন যদি হয় আসলে আমরা ভিন্ন ভিন্ন আউটপুটে সেম ইনপুট দিয়ে আমরা পাচ্ছি। দ্যাট মিনস একটা ফাংশনে তুমি ইনপুট ধরো এখানে কি ধরো ধান ইনপুট দিলা, তুমি চাল পাইলা, সমস্যা নেই। বাট এখানে কি গম ইনপুট দিয়েও তুমি ধরো চাল পাইলা, বাই চান্স ধরো পাইলা, তখন কি এটা কিন্তু আর মেশিন থাকবে না, তখন এটা ফাংশন থাকবে না, এর ফাংশনে ধরো স্পেশাল কোনো কাজ থাকবে না, এ আসলে তখন কি মেশিন না, এটা ধরো পাগল হয়ে গেছে, বুঝছো? তাহলে আসলে ইনপুটের ক্ষেত্রে ভিন্ন ইনপুটে আমাদের সেম আউটপুট থাকতে পারে। বাট এখানে একটা বিষয় আমি কি বললাম, যে ধরো ধান একবার দিলাম, আমি চাল পাইলাম, ধরো আমি আবার ধান দিলাম, একটু পর আবার ধান দিলাম, বাট এইবার আমি পেয়ে গেছি ধরো গম, কি বললাম, গম। কেমন লাগবে? আমি ইনপুট সেম দিলাম বাট আউটপুট ভিন্ন দিচ্ছে, মাথা নষ্ট হয়ে যাবে না? আমি বলি, ধরো তুমি এখানে 2+2 দিলা, ক্যালকুলেটর পাইলা 4, আমি আবার একটু পর রিফ্রেশ দিয়ে আবার 2+2 দিলাম, পাইলাম আমি 5, কি হবে বলো? এটা যখন ফাংশন, এর ফাংশনটা কাজ করতেছে না। তাহলে এখান থেকে আমি বলতেছি ফাংশনে কি হচ্ছে বলতো, এটা হচ্ছে x = 3, ধরো ফাংশনে আমরা বলতে পারি সেম ইনপুটের জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট আউটপুট হবে না, এটা নোট রাখবা। বাট ডিফারেন্ট আউটপুটের জন্য আমাদের সেম ইনপুট হতে পারে, বুঝছো? হতে পারে, এখান থেকে আবার কম্পেয়ার করে না যে গম দিয়ে আবার চাল হলে হতে পারে, বাট মানে এটার সাথে যে এক্সাম্পল আমাদের মিলবে না। বাট আমি বুঝাইলাম যে ডোমেন রেঞ্জ কি আর আমাদের রিয়েল লাইফের সাথে মিলটা কোথায়, বুঝছো? তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশনে এমন ইনপুট আমাদের ডিফারেন্ট হলে আউটপুট যদি সেম হয় তাহলে এটা ফাংশন, সমস্যা নেই, ওয়ার্ক করতেছে, আউটপুট কিছু একটা দিচ্ছে, কোনো সমস্যা নেই আমাদের। বাট যদি আউটপুট না দেয় তাহলে ঝামেলা। আর একটা হচ্ছে যদি আমি সেম ইনপুট দিয়ে ডিফারেন্ট আমাদের হচ্ছে কি আউটপুট পাই, তাহলে কিন্তু এটা মেশিন না, এটা ফাংশন না, কিছু কাজ করবে না। ক্লিয়ার তো? বেসিকটা বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস, ডোমেন কিন্তু সবাই হতে পারে না, এটা আমরা বুঝলাম। ঠিক লনের জন্য দেখো, লন বা লগের জন্য, লন ধরো তোমাকে বললাম 1 - x, এটার জন্য যে ধরো আমি বললাম লন 1 - x বা x - 2, এটা বললাম, এটা একটা f of x একটা ফাংশন বলা আছে। এই ফাংশনে তুমি দেখো x এর ভ্যালু কি ইনপুট দিতে পারবা, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাকে ইনপুট দিলে আউটপুট শো করবে না। যেমন আমি যদি এই x এর ভ্যালুটা -2 থেকে 2 কি আমাদের বেশি দেই, যেমন ধরো আমি তোমাকে বললাম যে লন আমি বললাম হচ্ছে -3, তাহলে এটা কিন্তু আর কাজ করবে না, এটা আমাদের ম্যাথ ইরর। অর্থাৎ ফাংশনে তাকে ইনপুট দেওয়া যাবে না। লন যেমন কিনা ম্যাথ ইরর, কোনো শো করতেছে না। এটা আসলে অর্থ কি, এক্স এর ভ্যালু আমি যখন -1 দেব তখন দেখা যাচ্ছে এটা ম্যাথ ইরর দেখা যাচ্ছে, তার মানে এইটা কিন্তু আমাদের ডোমেনের কাজ করবে না, ডোমেন কারা? দ্যাট মিন্স ভিতরেরটা আমাদের অলওয়েজ পজিটিভ হতে হবে লনের জন্য, তাহলে x - 2 ইজ গ্রেটার দ্যান পজিটিভ, মানে x তাহলে আমাদের গ্রেটার দ্যান 2, অর্থাৎ অবশ্যই 2 এর থেকে আমাদের বড় দিতে হবে। এই রেঞ্জটা হচ্ছে আমাদের ডোমেন, বুঝছো? তাহলে যে কোনো ফাংশনের জন্য ডোমেন রেঞ্জ কিভাবে আমরা বের করব এটাও বুঝাই দিলাম। রেঞ্জ হচ্ছে এটা, আউটপুট যেটা পাবো সেটাই, বুঝছো? এখানে ম্যাথ ইরর আউটপুট হতে পারে না, তো এটা আমাদের ডোমেন, ওইটা হবে না। ফাংশন নিয়ে আমাদের একটা ক্ষুদ্র বেসিক কিন্তু হয়ে গেল। এটা যদি জানো, ফাংশনের একটা সুন্দর কনসেপ্ট হয়ে গেল।